বন্ধুরা, এই জিনিসটি যদি আপনারা যে কোনো সবজি গাছে দিন, প্রচণ্ড পরিমাণে ঝুঁকে যাবে সবজি। দেখেন এখানে লঙ্কা গাছের মধ্যে এই জিনিসটা আমি দিয়েছি 1 মাস আগে। তো 1 মাসের পরের রেজাল্টটা দেখেন, ডালে ডালে, পাতায় পাতায়, একদম মরিচ গাছের ডালে ডালে লঙ্কায় একদম ঝুঁকে গেছে। ভীষণ বড় বড় সাইজের লঙ্কা, এগুলো মিডিয়াম সাইজ, এখন এগুলো আরও বড় হবে। দেখেন একদম পুরো ফুলে ভরে গেছে। ইনস্ট্যান্ট লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলে যে আমি মার্কেট থেকে, বাজার থেকে এটা কিনে এনেছি, ওটা কিনে এনেছি, কাজ হচ্ছে না। বাট আজকে এই জৈব খাবারটা, অর্গ্যানিক ঘরোয়া খাবার, এটা আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন। বন্ধুরা একদমই স্কিপ করবেন না, চলুন ভিডিওটিতে হয়ে শুরু করি। যদি স্কিপ করেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। নমস্কার, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি লঙ্কা গাছের বিষয়ে। দেখেন আমার এই গাছটি প্রায় 6 মাসের গাছ, বেশি দিনও হয়নি, শুধু 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমি প্রচণ্ড পরিমাণে লঙ্কা পাচ্ছি গাছ থেকে। রোজ আমি লঙ্কা এক বাটি বাটি করে তুলছি। তো এই যে আপনারা দেখছেন, এটি সমস্ত জৈব জিনিস, জৈব খাবার দিয়েই এটি গাছ একদম ঝুঁকে গেছে। তো কিছু কিছু পরিচর্যা আছে আমাদেরকে ভালোভাবে করতে হয়। অনেকে বলে আমার গাছের মধ্যে লঙ্কা ধরছে না, অথবা আমার গাছের মধ্যে বেগুন ধরছে না, অথবা আমার গাছের মধ্যে ফুল ধরছে না, বা কোনো সবজি ধরছে না। তো এটি শুধু লঙ্কা গাছের জন্য নয়, আপনারা যে কোনো সবজি গাছের মধ্যে অথবা ফুল গাছের মধ্যে এই জৈব খাবারটি দিতে পারেন, খুব ভালো কাজ করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ডালে ডালে প্রচণ্ড লঙ্কা ফুলও হয়েছে। তো বন্ধুরা, আমি সমস্ত জৈব খাবার নিয়ে আলোচনা করে থাকি, যেই সব ঘরোয়া খাবার, হোমমেড খাবার, আপনাদের বাড়িতে এই সব জিনিস পেয়ে যাবেন। আমি মার্কেট ফার্টিলাইজার, বাজার মার্কেট থেকে কিনে আনা জিনিস আমি খুব কমই প্রয়োগ করি গাছের মধ্যে, কারণ আমার বানানো ঘরোয়া টোটকা একদম পুরো 100% কাজ করে। আর সেটাও মার্কেট বাজারের সার থেকে প্রচণ্ড বেশি কাজ করে, ইনস্ট্যান্ট কাজ করে। তো বন্ধুরা, এটি আমার নিউ চ্যানেল, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমি মোটিভেট হই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার পাশের মধ্যে থাকবেন, যাতে আমি এরকম পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখানে দেখেন মরিচ গাছের মধ্যে এরকম কিছু কিছু জিনিস আমরা নোটিস করি, যে পাতাগুলো এরকম শুকিয়ে যাচ্ছে, অথবা পাতাগুলো এরকম মুড়ে যাচ্ছে, যে কোনো পোকামাকড় বা কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। যখনই আপনাদের মরিচ গাছের মধ্যে পাতাগুলো মুড়ে যাবে, কার্ল হয়ে যাবে, ছোটো ছোটো হয়ে যাবে, তখনই আপনারা বুঝবেন যে এই গাছটির মধ্যে ফাঙ্গাস অ্যাটাক করেছে। একদম ফাঙ্গাস মানে অনেকে বুঝতে পারে না সেটি কি। সেটি একদম ছোট ছোট উকুন থেকেও আরও ছোট ছোট পোকা, যে সেগুলো চোখে দেখা যায় না। এগুলো একদম পাতাগুলোকে অ্যাটাক যখন করে, তো পাতাগুলো শুটিয়ে যায়, মুড়ে যায়, কুঁকড়ে যায়, এরকম হয়ে যায়। অথবা পাতাগুলো হলুদ হয়ে যায়। অনেক আছে যে বিছা, ক্যাটারপিলার পাতাগুলোকে খেয়ে নেয়, এই জিনিসটা আপনারা হয়তো নোটিস করেন। বাট মরিচ গাছের মধ্যে বিছার আক্রমণটা তেমনভাবে হয় না। এই গাছটির মধ্যে আক্রমণ একটিরই বেশিরভাগে হবে, সেটি হলো ফাঙ্গাস। দেখেন এখানে পাতাগুলো একদম ছোটো ছোটো নিউবর্ন পাতাগুলো মুড়ে যাচ্ছে, কুঁকড়ে যাচ্ছে, কারণ এগুলোর মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। আর এখানে দেখেন, এখানে পাতাগুলো প্রচণ্ড ফ্রেশ অ্যান্ড গ্রিন, আর ডালে ডালে তো লঙ্কা হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই গাছটির মধ্যে কোনো ফাঙ্গাসের অ্যাটাক হয়নি, কারণ এই গাছটির মধ্যে আমি 1 সপ্তাহ আগে একটা স্প্রে করেছি। সেটা একদম ঘরোয়া স্প্রে। আমি বলবো না যে আপনাদেরকে কোনো নিম অয়েলের স্প্রে করেন বা কোনো কিছুর স্প্রে করেন, যেগুলো বাজারের কেনা ফার্টিলাইজার। যদি আপনাদের কাছে যদি আছে সেই সব জিনিস আপনারা স্প্রে করতে পারেন, কোনো সমস্যা হবে না। বাট ম্যাক্সিমামের কাছে এই জিনিসগুলো থাকে না। ওরা ভাবে যে আমরা কী জিনিস ব্যবহার করতে পারি যেটা আমাদের গাছের জন্য ভালো হবে, স্বাস্থ্যকর হবে। তো ঘরোয়া একটি জিনিস আছে, সেটি হলো নিম পাতা। আপনারা নিম পাতা সেদ্ধ করা জলটাকে ভালো করে গাছের মধ্যে স্প্রে করতে পারেন, অল্প নর্মাল জল দিয়ে ডাইলিউট করে। অথবা যদি আপনাদের আশেপাশে নিম পাতাও নেই, আপনারা যদি নিম পাতাও খুঁজে পান না, তাহলে আপনারা রসুন আর লঙ্কা গাছের লঙ্কার এই মিক্সচারের মধ্যে পেস্ট করবেন। রসুনের 2 থেকে 3টে কোয়া নেবেন, আর লঙ্কা 2 থেকে 3টে লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে সেটি অল্প লিকুইড
বানিয়ে জলের মধ্যে রেখে অল্প নর্মাল জলে ডাইলুট করে স্প্রে করে দেবেন, খুব ভালো স্বাস্থ্যকর হবে। তো দেখেন বন্ধুরা, আজকের এই জৈব খাবার নিয়ে আপনাদের সঙ্গে এসেছি শেয়ার করার জন্য যে এটি এমন একটি জৈব খাবার, এটি যদি গাছের মধ্যে মাসের মধ্যে একবারই প্রয়োগ করতে হয়, তো সেটি প্রয়োগ করার পর আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। সপ্তাহে পর আপনারা নোটিস করবেন গাছের মধ্যে ফুল ধরেছে। অনেকে বলে যে আমার গাছের মধ্যে মরিচ গাছে ফুল নেই, তো যাদের গাছে ফুলও নেই, মরিচ গাছে, সবজি গাছে বা কোনো ফুল গাছের মধ্যে কুড়িও নেই, সেই ফুল গাছে কুড়িও হয়ে যাবে। তো এখানে দেখেন আমি হারভেস্ট করছি, তো ভীষণ পরিমাণের মতন। এই জিনিসটা আমাদের বাঙালিদের জন্য তো মোস্ট কমন একটি জিনিস। কোনো সবজির তরকারির মধ্যে যদি লঙ্কা না হয় তো সেটি স্বাদ আসে না, কারণ আমরা বাঙালি ঝাল মশলা খেতে প্রচণ্ড ভালোবাসি, আর লঙ্কার ব্যবহারটাও ভীষণ পরিমাণে হয়। তো বাজার থেকে লঙ্কা আমাদেরকে প্রত্যেকটা সপ্তাহে হয়তো কিনতে হয়। যদি আপনাদের গাছের মধ্যে এরকম একটি গাছও যদি আপনাদের কাছে থাকে, তো আপনারা খুব ভালো মানে ঘরের জিনিস ঘরের সার দিয়ে তৈরি করে এরকম আপনারা মানে সেটার আনন্দ আমি আপনাদেরকে এখন বলে বোঝাতে পারছি না। তো এখানে দেখেন সমস্ত গ্রো ব্যাগের মধ্যে, এগুলো মাটির মধ্যে লাগানো নয়, গ্রো ব্যাগের মধ্যে বস্তার মধ্যে লাগানো। তো সেখান থেকে প্রচণ্ড পরিমাণে হয়েছে। আর যাদের বাড়িতে জায়গা নেই, অনেকে বলে আমার বাড়িতে জায়গা নেই, মাটি নেই, কোথায় রাখবো, আপনারা ছোট একটি টাবের মধ্যে একটি মরিচ গাছ লাগিয়ে দেখেন। যদি সেটার মধ্যে লঙ্কা না হয়, আমার নাম আমি বদলিয়ে দেব। তো এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা একটি গাছ লঙ্কার লাগিয়ে দেখেন, খুব ভালো আপনারা এরকমই হারভেস্ট করতে পারবেন। আর যাদের কাছে লঙ্কা গাছ আছে, ওরাও এরকম ভরে লঙ্কা ভালো করে এভাবে হারভেস্ট করতে পারবে, সেটি আমার গ্যারেন্টি। কারণ আমি কোনো গ্যারেন্টি ছাড়া কথা বলি না, আমি সমস্ত গ্যারেন্টি দিয়েই কথা বলি। তো একদম লাল পাকা লঙ্কা, এই লঙ্কার বীজ থেকেও লঙ্কার গাছকে কি করে তৈরি করবেন সেটিও খুব ভালো প্রসেসে, সেটির ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যেগুলো আপনারা দেখছেন, এখানে ম্যাক্সিমাম 90% লঙ্কার বীজ থেকে লঙ্কা গাছ তৈরি করা। তো বন্ধুরা, এই একটি সার, এই জিনিসটি ব্যবহার করার পর এমন হারভেস্ট হয়েছে। দেখে হয়তো চিনতেই পারছেন, আলু আর রসুন, এগুলো আমি সরাসরি ব্যবহার করব না, এগুলো ব্যবহার করার প্রসেস আছে। অনেকে ভাবে যে আলু রসুন দিয়ে কি হবে, এগুলো খাওয়ার জিনিস, বাট খাওয়ার জিনিস দিয়েই যে আপনারা খাওয়ার জিনিস তৈরি করতে পারবেন সেটা হয়তো কল্পনার বাইরে, আমাদের ভাবনার বাইরে। এই রসুনের খোসাটাও ইম্পর্টেন্ট, রসুনও আমাদের জন্য ইম্পর্টেন্ট, গাছের জন্য ইম্পর্টেন্ট। তো যখনই আপনারা এরকম রসুনটাকে ছুলবেন, রসুনের খোসাগুলোকে আপনারা ফেলে দিন, এগুলোকে একদমই ফেলবেন না। রসুনের খোসা খুব ভালো কাজ করে গাছের মধ্যে, গাছকে বুস্ট করে। আর রসুনের কোয়াও যদি আপনারা এরকমভাবে করে মিক্সচারের মধ্যে যদি এরকম গ্রাইন্ড করে গাছের মধ্যে স্প্রে বানিয়ে ব্যবহার করেন, তো সেটিও খুব ভালো কাজ করে। এরকম 1 চামচ গ্রাইন্ডারে নিয়ে 1 লিটার জলের মধ্যে চুবিয়ে 24 ঘন্টার জন্য রেখে দেবেন। তারপর অল্পটুক ছেঁকে জলটাকে ভালো করে স্প্রে করবেন, গাছের মধ্যে কোনো পোকামাকড় কোনো কিছুর অ্যাটাক হবে না। তো রসুনের কাজ হলো, রসুনের মধ্যে প্রচণ্ড রকমের সালফার আছে, খুব ভালো কাজ করে, গাছকে ফাঙ্গাস থেকে বাঁচায়, তারপর সয়েলটাকে ইমপ্রুভ করে, মাইক্রো নিউট্রিশন প্রোভাইড করে, আর এর সাথে সাথে ইমিউনিটি বুস্ট করে, যেটি গাছের জন্য খুব ভালো। যদি গাছের ইমিউনিটি বুস্ট হয় তাহলে অবশ্যই আপনাদের গাছের মধ্যে ফুল হবে, ফল হবে, সবজি হবে, সমস্ত কিছু হবে। আর আলুর খোসার মধ্যে পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, এই 3টি জিনিস পাওয়া যায়। এই 3টি জিনিস গাছের জন্য খুবই উপকারী। আলুর খোসা, রসুনের খোসাগুলোকে ডাইরেক্ট ইউজ করবেন, এগুলোকে রোদের মধ্যে শুকিয়ে ইউজ করবেন, খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালোভাবে বুস্টারের কাজ করে। তো এটি হলো রাত্রের কেইপ, দেখতেই পাচ্ছেন রাত্রের মধ্যে। তো এরকম কোনো সিচুয়েশন আছে যে আমাদের রাত্রে আমরা কিছু বানাতে যাচ্ছি, লঙ্কা নেই, মার্কেটও বন্ধ, তো যখনই এরকম মরিচ গাছ থাকবে অবশ্যই আপনাদের বাগিচাতে গিয়ে এরকম লঙ্কা তুলে নিয়ে আসতে পারবেন, খুব ভালো, খুব সহজ। আর অনেকে বলে যে রাত্রে গাছের কি পরিচর্যা করা যায় কি না, আমি বলবো হ্যাঁ, অবশ্যই রাত করেও আপনারা গাছের পরিচর্যা করতে পারবেন। অনেকে বলে আমার কাছে সময় নেই সারাদিন, তো অনেকে বলে যে রাতের মধ্যে গাছকে ছুতে নেই, তো আমি সমস্ত ডিটেইল ভিডিও রাত্রের করে আনবো আবার আপনাদের সঙ্গে, সমস্ত
টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।